রাতুলের ছদ্মবেশে আয়ুষের মুখ ঢেকে ছাদনার তলায় আসা নিয়ে এবার হঠাৎ করে আপত্তি করে বসলো পুরোহিত মশাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে আয়ুষের সামনে দাঁড় করানো হয় পান পাতা দিয়ে মুখ ঢেকে, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই বলতে থাকে যে শুভ দৃষ্টি এবার কী করে হবে বলুন তো? এদিকে তো দেখছি যে বড় মুখ ঢেকে বসে আছে, এরকম করে বিয়ে কী করে সম্পন্ন হবে, কী করে এবার ওনাদের শুভ দৃষ্টি হবে বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সত্যি তো ঈশান, তোমাকে যেখানে বারবার করে বলা হয়েছিল যে বাঙালিয়ানা সাজে রাতুলকে সাজাতে হবে, সেই জায়গায় কিনা তুমি এরকম করে মুখ ঢেকে ওকে কেন এনেছো বলো তো? এবং ওর কি সেটা তো লজ্জা, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন এই কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে যে দেবলীনা যে করেই হোক না কেন কোনোভাবেই কিন্তু এখন আসল সত্যটা উদ্ঘাটন করা যাবে না, তাহলে তো আমাদের গোটা প্ল্যানটাই চপাট হয়ে যাবে। যেখানে কিনা আমরা ভেবেছি যে বিয়েটা সম্পন্ন হওয়া মাত্র আমরা এই সকল সত্য উদ্ঘাটন করবো, সেখানে এখনও যদি সকল সত্যটা ফাঁস হয়ে যায় তাহলে কী করে বিয়েটা সম্পন্ন হবে বলো তো? কী করে বা ইন্দ্রাণী গাঙ্গুলির মুখে আমরা জামা ঘষবো? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি আমার মনে হয় রাতুল হয়তো বা নার্ভাস হয়ে পড়েছে, তার জন্যই হয়তো বা রাতুল এরকম করে মুখ ঢেকে এসেছে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই ঈশান বলতে থাকে যে হ্যাঁ আসলে দেবলীনা যে কথাটা বলছে সেটাই এক্স্যাক্টলি মা সত্য, কারণ রাতুলকে অনেক বার আমি বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবে ও বুঝতে চাইছিল না। ও রীতিমতো এই সিচুয়েশনটার সঙ্গে কমফোর্টেবল না। তো যেরকম কিনা কুসুম প্রথম প্রথম করেছে না, যখন কিনা ও ক্যামেরা থেকে শুরু করে এতগুলো লোক দেখেছিল ওর সামনে, তখন তো ও ঘাবড়ে গেছে। ঠিক এক্স্যাক্টলি রাতুলের সঙ্গে হচ্ছে। আসলে তো মা রাতুল এর সঙ্গে অভ্যস্ত না, তাই না? তোমাকে তো এই জিনিসটা বুঝতে হবে, তাই প্লিজ ওকে একটু টাইম দাও, ও নিজে নিজে কমফোর্টেবল হয়ে যায়, তারপরে ওর এই মুখোশটা আমরা খুলে দেবো। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ঠিক আছে পুরোহিত মশাই আর কথা বাড়ি সময় লস করে কোনো রকম কোনো লাভ নেই, আপনি বরঞ্চ ওদের বিয়েটা সম্পন্ন করার চেষ্টা করুন। অন্যদিকে যখন পুরোহিত মশাই বলতে থাকে যে ঠিক আছে তাহলে, অন্যদিকে কুসুমকে যখন বলা হয় যে এবার মা তুমি পান পাতাটা সরাবো, এবার শুভ দৃষ্টি হবে, ঠিক সেই মুহূর্তে যখন কুসুম পান পাতা সরানো মাত্রই যখন দেখতে পায় যেরকম করে মুখোশ পরে বসে আছে রাতুল, ঠিক সেই মুহূর্তে কুসুমের কটকা লাগা শুরু হয়ে যায় এবং কুসুম বলতে গেছে কী ব্যাপার? আর রাতুল সাহেব তো এতটাও লাজুক নয়, তাহলে হঠাৎ করে সে এতটা নার্ভাস হয়ে কেন বলো? কিছু তো বুঝতে পারছে না। এদিকে আবার কোনো গন্ডগোল করলো না তো? ঈশান সাহেবকে দিয়ে তো আমার মোটেও ভরসা নেই, সে কখন কি বলে বসে। কিন্তু এখানে তো আমি আয়ুষ সাহেবকেও দেখতে পাচ্ছি না, ছোটো সাহেব কোথায়? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিও বলতে থাকে যে আয়ুষ কোথায়? আয়ুষ এত বড় একটা ইভেন্টের অ্যারেঞ্জমেন্ট করলো অথচ ওকেই দেখতে পাচ্ছি না। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকুমণি বলতে থাকে যে কী করে দেখবে বলো তো বৌদি, রীতিমতো ও হয়তো বা সকল অ্যারেঞ্জমেন্ট করতে করতে বেচারা ক্লান্ত হয়ে পড়েছে, ও হয়তো বা কোথাও কি রেস্ট নিচ্ছে। ওকে ছাড়ো তো তুমি, তুমি বরঞ্চ এখন আমাদের ক্লায়েন্টসের দিকে মনোযোগ দাও, কারণ তাদেরকে কোনো মতে রুষ্ট করা কিন্তু আমাদের পক্ষে চলবে না। এবং ওরা যদি একবার হ্যাপি থাকে তাহলে কিন্তু এই ডিলটা আমরাই পাবো, এবং এই ডিলটা ফাইনাল হওয়া মাত্র দিদি নিশ্চয়ই তুমি বৌদি বুঝতে পারছো যে আমাদের কতটা লাভ হবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন মীনাক্ষী বলতে থাকে যে লাভ তো হবে পরে, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি আগে মান সম্মান নিয়ে বাড়ি ফিরে তো দেখুক। অন্যদিকে যখন শুভ দৃষ্টি সম্পন্ন হওয়া মাত্র যখন পুরোহিত মশাই বলতে থাকে যে এবার মালা বদল হবে, অন্যদিকে মালা বদলের সময় যখন আয়ুষের হাতে মালা নিয়ে দাঁড়িয়ে থাকে এবং কুসুমকে কোনো মতেই পড়াতে নারাজ, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা এরকম করে দাঁড়িয়ে থাকলে তো সকলে সন্দেহ করবে, কী করছিস, পড়িয়ে দে তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।